হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আমরা প্রত্যেক দিন না পার্টনারের কারেন্ট ফিলিংস দেখি, যে পার্টনারের মনের মধ্যে কি চলছে। আজকে দেখব আপনার শত্রুর মনের মধ্যে কি চলছে। প্রথমে বলি যে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং 65 to 75% রেজোনেট করে, যতটুকু রেজোনেট করে ততটুকু করেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। ওকে, 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ওকে, আচ্ছা। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, শত্রু কারা? অফিস, বন্ধু বান্ধব, বা আপনাদের থার্ড পার্টির রিলেশনশিপে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, সেম জেন্ডারের মানুষের মধ্যে এরকম শত্রু থেকেই থাকে না? তো আপনারা যাকে শত্রু মনে করছেন তার নামটা মনে মনে 3বার নিন আর রিডিংটা দেখতে থাকুন, যে আপনার শত্রুর কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। আর লাস্টে একটু দেখে নেব যে ইউনিভার্স আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। ঠিক আছে, ইউনিভার্সের গাইডটাও একটুখানি নিয়ে নেব, কারণ শত্রু যাই কিছু করবে তো তোমার জানা নেই, তো ইউনিভার্স যেটা বলবে সেটা আমাদেরকে করতে হবে। তো দেখে নিই যে শত্রুর কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার জন্য বা আপনাদের জন্য। শত্রু এবার আপনাকে ছেড়ে যাচ্ছে। গুড নিউজ, গুড নিউজ। শত্রু আপনাকে এবার ছেড়ে যাচ্ছে। 8 অফ কাপসের এনার্জি। সে আপনার সঙ্গে অনেক শত্রুতা করেছে, আর আপনার সাথে পেরে উঠছে না। তো কনফিউশন, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। তো সেখান থেকে শত্রু আপনাকে ছেড়ে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে সে চিন্তিত। ঠিক আছে, হ্যাংম্যান, সে ঝুলে গেছে এখানে না। এমন আমার চ্যানেল হচ্ছে, একটা সময় না আপনার পিছনে খুব কাঠি করেছে, খুব 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 কাঠি করেছে। তো কাঠি করে না আলটিমেটলি রেজাল্টটা না 0। ভেবেছিল আমি শত্রুতা করে 100-এ 200 পাবো। হ্যাঁ, সেই একটা বাচ্চা, ছোটোবেলায় বাচ্চারা মনে করে আমিও সব উত্তর দিয়েছি মা, কত পাবি, 100-এ 100। হ্যাঁ, বাট সে আলটিমেটলি তো 100-100 পায় না। তো সেরকম সে ভেবেছিল আমি শত্রুতা করছি মানে আমি 100-এ 200 পাবো, কিন্তু বর্তমানে দেখে নিয়েছে আর কিচ্ছু হবে না। তাই সে চিন্তিত, প্রচণ্ড মানে ঝুলে রয়েছে। ঠিক আছে, এবং আপনার কাছে আসার চেষ্টা করছে, আপনার কাছে আসার চেষ্টা করছে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অনেকের না শত্রু বুঝতে পারছে যে আপনি ফিনান্সিয়াল দিক থেকে প্রচণ্ড পরিমাণে স্টেবল, বা আপনি এখন ভালো রয়েছেন। আপনাকে যে কষ্টটা সে দিতে চেয়েছিল সেই কষ্টটা আপনি পাচ্ছেন না। সে যে কষ্টটা আপনাকে দিতে চেয়েছে সেই কষ্টটা আপনি পাচ্ছেন না। বর্তমানে আপনি খুব সুখে রয়েছেন, আনন্দে রয়েছেন, খুব ভালো রয়েছেন। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো দেখে না সে নিজেকে না ব্যালেন্স করার চেষ্টা করছে। যে দেখুন, ব্যালেন্স করতে করতেই চলে এলো পেজ অফ কাপসের এনার্জি। মানে সে কী করবে না করবে না আর ঠিক করে উঠতে পারছে না, বুঝতে পেরেছেন? এবং সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়ছে। অ্যাকচুয়ালি এখানে যেটা চ্যানেল হচ্ছে, অনেকের না পারিবারিক কিছু ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, সেখান থেকে শত্রু না নেগেটিভ কিছু কথাবার্তা বলে আপনাদের না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না সম্পর্কের ভাঙন ধরিয়েছে। এবার আপনার পরিবারের লোকজন না বুঝতে পারছে যে এই মানুষটার জন্যই আমার সংসারের এত ভাঙন, এই মানুষটা নেগেটিভ কথাবার্তা বলেছে বলেই না আমার সংসারে ভাঙন ধরেছে। হয়তো তাকে জোর করে কিছু বলতে পারছে না। ধরুন আমার মামা হতে পারে, আমার মাসি হতে পারে। আমি কি আমার মামাকে বলবো যে, আমার মামারা কেউ এরকম নয় যদিও বা, ভাববেন না মামারা ভীষণ ভালো মানুষ। তো হয়তো এরকম হতে পারে কারো। তাকে কি বলা যায় যে তোর জন্য আমার সংসারটা ভেঙেছে? কিন্তু তার সাথে ভালো ব্যবহার করছে। কিন্তু আল্টিমেটলি সে বুঝে গেছে যে এর জন্যই আমার সংসারটা ভেঙেছে। ঠিক আছে? আজকে আমাদের হাসব্যান্ড ওয়াইফের নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই জন্যই। এবং সেও না, শত্রুও সেটা ফিল করতে পারছে যে হ্যাঁ, এরাও বুঝতে পারছে কিন্তু আমাকে কিছু বলছে না। বা যার জন্য সংসারটা ভেঙেছে সেও, মানে যার সংসারটা ভেঙেছে সেও বুঝে গেছে যে আমিই কাঠিটা করেছি। তো সেখান থেকে না সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, প্রচুর পরিমাণে বিধ্বস্ত, এবং প্রচণ্ড পরিমাণে তার মন খারাপ হয়ে যাচ্ছে। সে একটা সময় যে নোংরামিগুলো করেছে না, সেই নোংরামির যে মুখোশটা ছিল, মুখোশটা সবার সামনে না এবার বেরিয়ে আসছে। কারণ আপনি তো চুপ করে গেছেন না, আপনার তো কিছু যায় আসে না। আপনি ভাবছেন ঠিক আছে ভগবান, ওই ভক্তিবিনোদ ঠাকুরের না একটা গানের লাইন রয়েছে, দৈন আত্মনিবেদন ভক্তিতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, না কি রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসও পালন। হ্যাঁ, তো ওই ভক্তিবিনোদ ঠাকুরের না ওই একটা গান আছে, গানের একটা লাইন আছে। তো আপনি সেই ভগবানের শরণাপন্ন হয়েছেন,
আর নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন ভগবানের চরণে, যে ভগবান যা আসে, শিব, কালী, আল্লাহ যা কিছু হচ্ছে, ভগবান তুমি দেখে নাও। এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট আমি আর নিতে পারছি না ভগবান, আমি তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করে দিলাম, তুমি দেখে নাও। এবার ভগবান দেখে নিচ্ছে আপনাকে, ঠিক আছে? আপনি সমর্পণ করে দিয়েছেন, সারেন্ডার হয়ে গেছেন ভগবানের কাছে। এবার ভগবান আপনাকে দেখছে, ভগবান আপনাকে তুলছে। একটা সময় যে নোংরামির মুখোমুখি আপনি হয়েছিলেন, ভগবান আপনাকে এবার তুলছে। এবার সেখান থেকে শত্রুর মুখোশ কিন্তু খুলে গেছে। আপনার সংসারে আপনার হাজব্যান্ডের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার ওয়াইফের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা শুধুমাত্র আপনার হাজব্যান্ডের জন্য প্রবলেম নয়, আপনার ওয়াইফের জন্য প্রবলেম নয়, আপনার বয়ফ্রেন্ডের জন্য প্রবলেম নয়, আপনার ওয়াইফের গার্লফ্রেন্ডের জন্য প্রবলেম নয়। এখানে থার্ড পার্টি এন্ট্রি হয়েছিল। থার্ড পার্টি এন্ট্রি হয়ে কানটা কামড়েছে, নয় আপনার হাজব্যান্ডের, নয় আপনার ওয়াইফের, নয় আপনার শ্বশুরের, নয় আপনার শাশুড়ির, কানটা কামড়েছে, ঠিক আছে? এবার আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সেইগুলোকে ফিল করতে পারছে যে না, দোষটা ওর ছিল না, দোষটা ওর ছিল, থার্ড পার্টিকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি, ঠিক আছে? সেটা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে বা ফ্যামিলিগত ম্যাটার্সেও থার্ড পার্টি হতে পারে, শত্রু হতে পারে, ঠিক আছে? সেই শত্রুর কথা আপনার পার্টনার বুঝে গেছে। তো দেন সেই শত্রুও বুঝতে পারছে যে আমার মুখোশ খুলে গেছে। তো সেখান থেকে আপনার শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, এবং আপনার সাথে না এবার আপনার সাথে আর পেরে উঠছে না, সে বুঝে গেছে। হ্যাঁ, এবং অনেকের না শিক্ষাগত যোগ্যতা প্রচুর পরিমাণে স্ট্রং, সেটা শত্রুও বুঝে গেছে। এখান থেকে আর একটা কি দুটো কার্ড ক্ল্যারিফাই করব শত্রুর মানসিক পরিস্থিতিটা কি হয়ে রয়েছে। একটা দুটো কার্ড নেব, বেশি নেব না, দেখছি। হ্যাঁ, দেখুন চোখে জল দেখতে পাচ্ছেন, এর চোখে জল, শত্রুর এবার চোখে জল আসছে, শত্রু এবার নিজে ফিল করতে পারছে। হ্যাঁ, এবং অনেকে না খুব ভালো ছবি আঁকতে পারেন, বা অনেকে না খুব ভালো কেক বানাতে পারেন, বা অনেকে না বিউটি পার্লার বা এরকম ধরনের না মানে দেখুন এখানে অনেক কালারিং জিনিস রয়েছে, এরকম জিনিস করতে পছন্দ করেন, ড্রয়িং আঁকেন। শত্রু না সেই সমস্ত কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আপনি হয়তো ভালো কেক বানান, আপনি হয়তো ভালো ছবি আঁকেন, আপনি বা ভালো বিউটিশিয়ান, ভালো সুন্দর মেকআপ করতে পারেন, বা আপনি ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ হতে পারে এরকম। তো সেগুলোকে না শত্রু আপনার শাশুড়ি বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এরকম কানে ভরকে চোখে এইসব করতে দিবি না, এসব করে বলে বেশি অহংকার হয়ে যাবে, তোকে একদিন পাত্তা দেবে না, দেখবি হাতে পয়সা পেলে বউ আর বউ থাকবে না, হাতে পয়সা পেলে বউ আর স্বামীর মর্যাদা দেবে না। এই সমস্ত নেগেটিভ থটগুলো না আপনাদের পার্টনারের কানে পৌঁছেছে, আপনার শাশুড়ি মার কানে পৌঁছেছে, ঠিক আছে? যেখান থেকে আপনার শাশুড়িও ভরকেছে, আপনার হাজব্যান্ডও ভরকেছে, বা আপনার ওয়াইফও ভরকেছে, এরকম হতে পারে শ্বশুরও ভরকেছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো সে করেছে এবং সে এটা বুঝতে পারছে যে আমি এগুলো করেছি, এবং আপনার ফ্যামিলি মেম্বারও বুঝতে, কিন্তু আপনি তো থেমে থাকেননি, আপনি উঠেছেন, ঠিক আছে? আপনি উঠেছেন যে যা তুই যা পারিস করে। এবং অনেকের পার্টনারের কিন্তু সোলমেট কানেকশন রয়েছে, হয়তো অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, অনেককে কাজে বাধা দেওয়া হয়েছে, ফ্যামিলিগত ম্যাটার্সে কিন্তু সেও আপনার পার্টনারও কিন্তু বাধা দিয়েছে আপনাকে, কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু সোলমেট কানেকশন রয়েছে, ঠিক আছে? হয়তো এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে সব কিছু, কিন্তু জয়, আপনারা সাকসেস পাবেন, আপনারা আনন্দে একদিন থাকবেন, ঠিক আছে? বর্তমানে আপনার পার্টনার একটুখানি মানে খারাপ যে জিনিসগুলো করেছে না, সেই জিনিসগুলোতে না, এটা দেখালাম না আর কি। তো সেই জিনিসগুলোতে না তার না খুব খারাপ লাগছে যে আমি এই আত্মীয়দের কথাগুলো শুনে আমার ওয়াইফকে এইগুলো অপবাদ দিয়েছি বা আমার হাজব্যান্ডকে অপবাদ দিয়েছি। তো এগুলো তার করাটা ঠিক হয়নি। কিন্তু আপনাদের অনেকেই না সোলমেট কানেকশন রয়েছে, অনেকের সোলমেট কানেকশন হচ্ছে, এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে, এবং শুধু ফিরে পেতে চাইছে না, পুনরায় আনন্দে জীবনযাপন করতে চাইছে, শুধু ফিরে পেতে চাইছে না, আনন্দে জীবনযাপন করতে চাইছে। তো দেখে নেব যে ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স বলছে চুপচাপ থাকো, শান্ত থাকো, যে যা শত্রু যা পারে করে যাক, কিচ্ছু করার দরকার নেই, তুমি শান্ত থাকো, নিজেকে হিল করো, ঠিক আছে? আর চারদিকে একটুখানি পর্যবেক্ষণ করো কি হচ্ছে না হচ্ছে, একটুখানি তুমিও নজর রাখো, একদম চুপচাপ বসে থেকো না, ঠিক আছে? একটুও চোখ কান নাকগুলোকে খোলা রেখো, দেখো, ঠিক আছে?
কারো মনের মধ্যে ভয় রেখো না। ঠিক আছে? এনসেনসিটিতে মানে ভুগো না যে, না আমার কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এরকম তুমি মানে ভয় পেও না। ভয় পাওয়ার কোনো দরকার নেই। বার্ডেন রাখো না। তো বার্ডেন মানে আগে কি হয়েছে? হাসব্যান্ড গালাগালি করেছে, ওয়াইফ গালাগালি করেছে, আমাকে ২-৪ টে বাজে কথা বলেছে, বয়ফ্রেন্ড দুটো বাজে কথা বলেছে, গার্লফ্রেন্ড দুটো বাজে কথা বলেছে। এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে রেখো না। রিফ্রেশ সম্পর্কে সুন্দর একটা জিনিস আসবে এবং সময় পরিবর্তন হবে, সময় পরিবর্তন হবে, সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, একাকিত্ব এখন অনেকেই ভোগ করছো। একাকিত্ব ভোগার কোনো দরকার নেই। ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করো। নিজের বা ব্রেনের মধ্যে কন্ট্রোল করে রাখো। রিফ্রেশ সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। অনেকের সম্পর্ক ঠিক। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।